কি করি এবার? বারবার তো ছিঁড়েই যায়। কপাল করে এখন মনিব জুটেছে আমার। এই জামাটা দিয়েছে, আর ক বছর চালাবেন কে জানে বাবু। 3 বছর তো এরকমই দেখছি, আরো ক বছর করতে হবে কে জানে। তবু যদি দুবেলা 4টি পেট ভরে খেতে দিত, তাও বা কই। সকালে মনিব 4টি ভাত খান, আমি খাই ফ্যানটুকু। রাত্রিরে মনিব হাড়ি চাটেন, আমি শুধু সুখী। হুঁ। কই হে বেটারা, আছো? আর যে সময় দিতে পারি না বাপু। ভালোই ভালোই বকেয়া টাকা দেখি, তোমার 1 টাকা বাকি। আপনাদের বাড়িতে আজ কিছুর ভোজ হয়েছে নাকি? কাছাকাছি কিনা সবই মালুম হয়। তবে তো এটা মালুম হলে উপকার হতো যে, এমন করে তো বাকির টাকা ফেলে রাখলে চলে না। তো যাই নাকি আজ আপনাদের ওখানে, সঙ্গে কিন্তু আমার ওই চাকরটিও যাবে। যত কপালে ওই চাকরটা জামা নিয়ে কত কথাই না বলে গেল। ব্যাটা ভেবেছে আমি সত্যি কালা, কিন্তু ঘর কিন্তু ঘরের ভিতরে কয়জন লোক আছে, কয়জন ঘুমুচ্ছে, কয়জন জেগে আছে, দাওয়ায় কান পেতে সব শুনেনি আমি। কোথায় সিন্ধুকের ভিতরে আরশোলা কড়কড় কড়কড় করছে, বাইরে থেকে সব বুঝেনি আমি। বাপু হে, কানে যে শুনি আমি। কানে শোনা যে বেশ ভালো, কিন্তু না শোনার তো কত সুবিধা আছে। কানে না শোনার কত সুবিধা। পাওনাদারদের টাকা দিতে হয় না, বাড়িওয়ালার ভাড়া দিতে হয় না, ওই চাকরের মাইনেটাও দিতে হয় না। হে 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 হে। ওই চল রেখে না, আজ একটু সকাল সকাল বাজারটা সেরে আসি। একে এত গরম, তার উপরে বেলা বাইরে রোদের তেজ আরো বাড়বে। ওই রোদ মাথায় লাগলে তো মাথার আইকিউ নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবু, আইকিউ মানে কি? ও তুই বুঝবি নে। আইকিউ মানে হলো ইন্টেলিজেন্ট কোশেন্ট। ইন্টেলিজেন্ট? ইন্টেলিজেন্ট থাকলে কি আর আমি চাকর থাকতুম? বাংলায় বলেন না বাবু। আরে, এটাতে কার কত বুদ্ধি আছে সেটা দেখতে বলা হয়। যেমন তোর তো কোনো আইকিউই নেই, মাথাতে গোবর ঠাসায়। না না, সে গোবর তো শুকিয়ে ঘুঁটে গেছে রে। হা 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 হা। ওরকম বলবেন না বাবু, আমারও মাথায় যথেষ্ট আইকিউ আছে। না হলে বলুন তো কি করে নিরামিষ মাংস রান্ধুম? হ্যাঁ। সে আর বলতে। ওই চল চল বাজারে চল। বুঝলি রে কেন, এই গরমে না তেল ঝাল খাওয়া একদম চলবে না। তেল ঝাল খেলেই তা বাবু আপনি যা বলবেন, তেল ঝাল দিতে বারণ করলে আমি দেবনি। ওদের যা তেজ, এই গরমে মানুষ পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। যা তো কেনা, দুটো ডাব কিনে আন। ডাবের জল খেলে পেটটা অল্প ঠান্ডা হবে। আনছি বাবু। বড় লোকদের বড় বড় ব্যাপার, পেটে ঠান্ডা জল দিলেই তো পেট ঠান্ডা হয়, তা নয় ডাবের জল দিয়ে পেট ঠান্ডা করবে। আমাকে দুটো ডাব দাও। কেন? চল বাড়িতে চল। উফ, উফ, কি গরম। এসবো। বুঝলি রে কেন, তুই এক কাজ কর, তুই অল্প নুন চিনি জল দে তো, গরমে গলাটা শুকিয়ে গেল। আনছি বাবু। এই নিন বাবু। এ কি রে, তুই নুন চিনি জল করে আনিস নি? তা বাবু আপনি আমায় এখন নুন চিনি জল করে আনতে বললেন।
ঘুর হতভাগা, তুই যা তো, আমাকে একটু বিশ্রাম নিতে দে, আমার আর মাথা গরম করিস না। বাবু বললেন বাবুর মাথা গরম হয়ে গেছে, যাই গিয়ে ডাবের জল ঢেলে দি, মাথা ঠান্ডা হয়ে যাবে। কে 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 আমার মাথায় জল ঢাললো? আগে আমি বাবু। তুই আমার মাথায় জল ঢাললি কেন? কেন বাবু, আপনি যে তখন বললেন আপনার মাথা গরম হয়ে গেছে, তাই আমি ভাবলুম পেটে ডাবের জল দিলে পেট ঠান্ডা হয়, মাথায় ঢাললে মাথাও ঠান্ডা হয়ে যাবে। আমার কেমন আইকিউ বলুন। অত ছাড়া কথাকে, যা রান্না করতে যা। বাবু তখন বলছিলেন রোদের তাপে মানুষও সেদ্ধ হয়ে যাবে, তাহলে ভাত তরকারি সবজিও সেদ্ধ হয়ে যাবে। যাই গিয়ে আজকে রান্নাটা আমি রোদেই বসিয়ে দিই, বাবু আর আমাকে বোকা বলতে পারবেন না। আমি গ্যাসের খরচ বাঁচিয়ে দিল, আমারও আইকিউ আছে বাবু। বাবু আবার তেল ঝাল দিতে বারণ করেছে, তাই জলের মধ্যে সব দিয়ে বসিয়ে দিই। কানা, কানারাম, বলি তো রান্না হলো রে, বড্ড খিদে পেয়েছে যে। দেখেন না বাবু, সেই কখন রান্না বসিয়েছি, এখনো ভাত সেদ্ধ হয়নি। সে কি রে, তুই ঠিকঠাক মতো গ্যাসটা জ্বালিয়েছিলিস তো? না বাবু, আপনি যে তখন বললেন রোদের তাপে মানুষও সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আজকে রান্নাটা রোদে বসিয়ে দিয়েছি। তোর হতভাগা, তোর সাথে কি কোনো কথাই বলা যাবে না? চল দেখি কি করে রেখেছিস। ওরে দেখ দেখ, মাছটা বেড়ালিনি পালালো। ওরে সবজিগুলো তো গরুতে খেয়ে ফেললো রে। বাবু, অনেক চেষ্টা করলুম, বিড়ালটাকে ধরতে পারলুম নি। খুব করেছো, যাও এবার দোকান থেকে ভাত সবজি আর দুটো ডিম কিনে আনো, দেরি করলে আর সেটা পাবে না। ভাত আছে? হ্যাঁ আছে তো, কয় প্লেট ভাত লাগবে? না বাবু, আমার প্লেট লাগবে নি, আমাকে শুধু ভাত দাও। আরে বাবা, প্লেট মানে কয় জনের ভাত লাগবে? হ্যাঁ বাবু, সোজা কথা সোজা ভাবে বললেই হয়, ভাত বললেই তো পারতে, আমাকে দুজনের ভাত দাও। বাবু, ভাত এনেছি। তা আমাকে ডিম দাও দেখি দুটো। হ্যাঁ তা কিসের ডিম দেবো? মোরগের ডিম না ঘোড়ার ডিম? মোরগের ডিম তো ঘোড়ার ডিম তো অনেক বড় হবে, আমাকে দুটো মোরগেরই ডিম দাও। ওরে পাগল, মোরগের ডিম হয় না রে, যা তুই মুরগির ডিম নিয়ে যা। আমাকে সবজি দাও দেখি। এই নিন বাবু। এ কি রে, কাঁচা সবজি কেন? সবজি তো কাঁচাই ভালো, পাকা সবজি কি কেউ টাকা দিয়ে কেনে? ওরে হতভাগা, ভাত দিয়ে কেউ কোনোদিন কাঁচা সবজি খায়? তোকে আমি সবজি মানে তরকারি আনতে বলেছিলাম। তা বাবু, আপনি খালি তরকারি বললেই পারতেন,
সবজিওয়ালার কি ছিল? আমার ঘাট হয়েছে, এখন কি দিয়ে ভাতগুলো খাবো শুনি? কেন বাবু, ডিম আছে তো। তাই তো। এ কি রে, ডিমটা সেদ্ধ করে আনিস নি? তা বাবু, আপনি আমাকে কখন সেদ্ধ ডিম আনতে বললেন? ওরে হতভাগা, হোটেল থেকে ভাত সবজি ডিম যাই নিবি সব তো রান্না করাই পাবি নাকি? কিন্তু বাবু, আমি তো শুধু ভাতটাই হোটেল থেকে নিয়েছি, সবজি নিয়েছি সবজিওয়ালার কাছ থেকে, ডিম নিয়েছি ডিমওয়ালার কাছ থেকে। হায় ভগবান, এ আমি কার পাল্লায় পড়েছি। আয় আজ তোর মাথাতে এই ডিম ছেড়ে দিন ফাটাবো। বাবু, হবে নি, ছেড়ে দিন। নমস্কার।